ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। যারা বিপিএসসি টিআরই 4 এর প্রস্তুতি নিচ্ছ তাদের একটা কমন প্রশ্ন হচ্ছে যে বিপিএসসি টিআরই 4 এর এক্সাম কবে আসবে, নোটিফিকেশন কবে আসবে, সেটা তো প্রশ্নই। তার থেকে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এক্সামটা কবে হবে, কারণ তাহলে সেইভাবে আমি প্রস্তুতিটা নেব, সেইভাবে পড়াশোনা করব, মাইন্ড সেট আপটা আমার সেইভাবে রাখবো। তো সেই বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব, এবং এখন যা সিচুয়েশন যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মোটামুটি সেরকমটাই হবে, খুব বেশি এদিক ওদিক হবে না। আরও একটা প্রশ্ন আছে যে বিটেড কি হচ্ছে। দেখো, বিটেড হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ এখন বিটেড হওয়ার মতন পরিস্থিতি নেই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এস্টেট কি মানে হওয়ার সম্ভাবনা আছে। দেখো, সব সাবজেক্টে এস্টেট হবে না, হলেও খুব সিলেক্টিভ সাবজেক্টে হলেও হতে পারে, কিন্তু যে সমস্ত 28টা 29টা সাবজেক্টেই এস্টেট হবে এরকমটা কিন্তু কোনো সম্ভাবনা নেই। এইবার আরও একটা বিষয় তোমাদের বলে রাখি যে এই টিআরই 4-এর প্রস্তুতির সঙ্গে দেখো, রোস্টার ক্লিয়ারেন্স তো একটা ডিলে হওয়ার ব্যাপার, সেই সঙ্গে কিন্তু কম্পিউটার শিক্ষক নিয়োগ কিন্তু তারা করবে, সেটা অনেক দিন থেকে, এখনও কিন্তু অফিসিয়াল নয়। আবার বলি, অফিসিয়াল হলে তো তোমরা গ্রুপে জানতেই পারতে। আমাদের যে গ্রুপের লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দিলাম, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারো। তো সেইখানে কি কম্পিউটার শিক্ষকের যোগ্যতা কীরকম কি রয়েছে সেগুলো সমস্ত কিছুই শেয়ার করা হবে। যদি কোনো অফিসিয়াল আপডেট আসে আমি সেপারেটলি আলাদা একটা ভিডিও করে দেবো এই বিষয়ে, যে কীরকমটা হতে পারে। তাহলে ওয়েস্ট বেঙ্গলের যারা ছেলেমেয়ে কম্পিউটার ডিপ্লোমা করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না। তাহলে হঠাৎ করে কিন্তু নোটিফিকেশনটা আসবে, তো সেক্ষেত্রে খুব বেশি সময় পাওয়া যাবে না। তা আগের থেকে গ্রুপে যুক্ত হয়ে থাকলে কি সমস্ত ইনফরমেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, কোনো ইনফরমেশন কিন্তু মিস আউট হবে না। তো গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারো, এবং যারা কম্পিউটারে ডিপ্লোমা করেছে তাদের সঙ্গে শেয়ার করতে পারো ভিডিওটা। তো দেখা যাক, আমি সেপারেট সেই ভিডিওটা বানিয়ে দেবো। এবার আসি যে বিপিএসসি টিআরইর 4-এর যে এক্সাম সেইটা কবে হবে, এইটা একটা প্রশ্ন। কারণ আমি বললাম যে তাহলে সেইভাবে স্ট্র্যাটেজিটা সাজিয়ে আমি সেইভাবে পড়াশোনাটা করব। তার আগে বলি নোটিফিকেশনটা কবে আসবে। দেখো, নোটিফিকেশনটা মানে ফেব্রুয়ারিতে আসছে না, তোমরা বুঝতেই পারছো। প্রসেসিংই ফেব্রুয়ারি 10 তারিখ অবধি চলছে, তারপরে সমস্ত যে সিট কোথায় কি রয়েছে সেটা কাউন্ট হবে। জানো, 15 তারিখে একটা বিপিএসসির তরফ থেকে যে কোথায় কত সিট রয়েছে সেইটা চাওয়া হয়েছিল। তো সেগুলো কালেক্ট চলছে, যে কোন স্কুলে কত সিট রয়েছে, কোন বিষয়ে কত সিট রয়েছে, সেগুলো সেই প্রসেসটা করতে, রোস্টার বানাতে, কারণ রোস্টার একটা টেকনিক্যাল বিষয় তোমরা জানো। তো সেইটা আস্তে আস্তে কিন্তু মার্চ হয়ে যাবে, মার্চের প্রথম দিকেও না, সেকেন্ড হাফ, ঠিক আছে। তাহলে নোটিফিকেশন যদি আসে তাহলে মার্চে আসবে, মার্চের প্রথম দিকেও না, সেকেন্ড হাফে কিন্তু আসবে নোটিফিকেশন, যতটা এখন যা সিচুয়েশন। তাহলে নোটিফিকেশন যদি মানে মার্চের সেকেন্ড হাফে আসে, তাহলে বুঝতেই পারছো এপ্রিলে কোনোভাবেই এক্সাম হবে না। এর আগের ভিডিওতে আমি বলেই দিয়েছি যে এপ্রিলে এক্সাম হওয়ার সম্ভাবনা নেই। এইবার এক্সামটা তাহলে কবে হবে। দেখো, এক্সাম হলে শেষের দিকে হচ্ছে মের শেষের দিকে, অথবা জুনে কিন্তু চলে যাবে। তার আগে কিন্তু মের প্রথম দিকে তো হচ্ছেই না, মানে সেকেন্ড হাফ অফ মে অথবা জুনে এইরকম সময়টা। তাহলে তোমরা এই মেটাকে ধরে রাখতে পারো ডেডলাইন। তারপরে তোমরা যে কদিন এক্সট্রা পেলে সেটা রিভিশনের জন্য কাটলে, কিন্তু তোমরা ধরে রাখো মে শেষের দিকে বা জুনে গিয়ে কিন্তু পরীক্ষা হবে। বুঝতে পারলে? তো এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা নিশ্চয়ই করতে পারো, কিন্তু এই যে যে সিচুয়েশন বললাম এরকমটাই হবে, খুব বেশি এদিক ওদিক হওয়ার সম্ভাবনা নেই যদি কোনো না অঘটন ঘটে। তো তোমরা সেইভাবে নিজেদের প্রিপারেশন নাও, এবং প্রিপারেশনের বিষয়ে তোমরা যদি কোনো প্রশ্ন থাকে আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারো, সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং কোনো আপডেট আসলে আমি সবসময় গ্রুপে দিয়ে দিই। তো সেক্ষেত্রে আপডেটটাও পেয়ে যাবে। আবার বলি যে কম্পিউটারের শিক্ষক নিয়োগ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, প্রায় 28,000 ভ্যাকান্সি আসতে পারে, একদম ফ্রেশ ভ্যাকান্সি। তো সেক্ষেত্রে যদি কোনো অফিসিয়াল আপডেট আসে তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করে দেবো। এবং কম্পিউটার ডিপ্লোমা বা অন্য কোনো ডিগ্রি করেছে, এখনও কিন্তু পরিষ্কার নয় বিষয়টা, তো সেইটা তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো যারা কম্পিউটারে ডিপ্লোমা করে বসে আছে, কারণ ওয়েস্ট বেঙ্গলে জানো অবস্থাটা কীরকম। তো সেক্ষেত্রে দেখা যাক যে কি হয়, অফিসিয়াল কোনো আপডেট আসলে তোমাদের জানিয়ে দেবো। আর বললাম টিআরই 4-এর মে জুন এইরকমটাই তোমরা ধরে রাখো, ঠিক আছে। তো সেইভাবে তোমরা প্রস্তুতি নাও এবং পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে থাকো, কারণ যখন হবে কিন্তু তখন খুব বেশি সময় পাবে না। তোমরা জানো বিপিএসসি এর আগে কীভাবে পরীক্ষা নিয়েছে। তো এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে, আবার বললাম যে কমেন্ট সেকশনে করো, নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।